আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে প্রথমত মা বাজার থেকে একটা মিষ্টি লাউ নিয়ে আসলো, তো মিষ্টি লাউটা খুবই কিউট ছিল। এটা আমি আজ রান্না করে নিব। এদিকে আবার হাঁসটা ধরে নিলাম দৌড়ে, হাঁসের সাথে তো পারি না দৌড়ে, তো এই হাঁসটা আজ জবাই হয়ে যাবে। তো জবাই করার পরে যে মাংসগুলো হয়েছে, হাঁসটা অনেক দিন হয়ে গিয়েছে, বছরের ওপর, তো হাঁসটা কিছুদিন ধরে শুকিয়ে গিয়েছে। তো এই যে আলহামদুলিল্লাহ মাংস হয়েছে এগুলাই। তো এই মাংসটা রান্না করে নিব আজ। তো এদিকে আমি মশলা কষিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিলাম মশলার ভিতরে। এদিকে কষাতে কষাতে মাংস হঠাৎ করে মনে পড়লো নারকেল দিব হাঁসের মাংসের ভিতরে। তো দৌড়ে আবার যাইয়া নারকেল ফ্রিজ থেকে নামিয়ে ব্লেন্ডার করে তাড়াতাড়ি করে দিলাম। আমার বড় আপুকে দেখি সবসময় হাঁসের মাংসের ভিতরে নারকেল দেয় ব্লেন্ডার করে বা পাটায় বেটে, তাহলে খেতে নাকি অনেক ভালো লাগে হাঁসের মাংসের ভিতরে নারকেল দিলে। তার জন্য আমি এভাবেই রান্না করি। এদিকে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরার ভিতরে 3 থেকে 4 বার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপর মাংসটা রান্না করে নিয়েছি। যেহেতু অনেক পুরনো হাঁস, তার জন্য এতক্ষণ লাগিয়ে রান্নাটা করে নিলাম আর কি। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমার রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।